জিনেরা মিষ্টি খায়, আবার কিনেও নিয়ে যায়, তা শুধু আবার দোকানিরাই দেখতে পায়। জিন মিষ্টি খায় শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই প্রায় সময় ঘটে থাকে পুরান ঢাকার লালবাগের মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে। তবে মানুষ রূপে মিষ্টি খেতে এবং কিনতে আসে জিন। তবে জিনদের শুধু দোকানের কর্মচারীরাই চিনে থাকেন। দেখতে মানুষের মতো হলেও ব্যতিক্রমী সুগন্ধি ব্যবহার করে মিষ্টি কিনতে আসলে দোকান জুড়ে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। এটা সত্য, এটা তো মনে করেন যে গাইবে আসেনি, এখন মানুষের ভিতরে আসে, এরা দেখতে অন্যরকম লাগে, এখন শরীরে থেকে অন্যরকম সেন বাস আসে, কিন্তু মানুষের মতন এখন বোঝা যাবে না যে এরা জিন বা এরকম কিছু, এরকম বোঝা যাবে না। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি। প্রায় অনেক বছর ধরেই জিন এসে মিষ্টি খাচ্ছে এবং ক্রয় করে নিয়ে যাচ্ছে। তবে সবার চোখে এটি ধরা দেয় না। দিন বাড়ছে আর জিনদের মিষ্টির চাহিদা বাড়ছে বলে জানান দোকানের কর্মচারীরা। জানান নরম মিষ্টি যেমন ছানা, চমচম, মালাই চপ, কাশ্মীরি হালুয়া এগুলো বেশি পছন্দ করে জিনরা। মিষ্টিও খায়, জিনে মসজিদে নামাজও পড়ে। এটা বাস্তব প্রমাণ হলো, আপনি দুইটা জিনিস প্রমাণ পাবেন। জিনের কোনো ছায়া পাবেন না, এবং জিনের যে মানুষের পায়ের পাতাটা সামনের দিকে, জিনের পাতা উল্টা দিকে। এ বিষয়ে বিশিষ্ট আলেমদের মতামত রয়েছে। বিশিষ্ট আলেম শায়েখ মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী বলেন, জিনেরা আমাদের মতোই একটি জাতি। যখন আমরা ছিলাম না তখন জিনেরা ছিল। তাদের হাতে এখন নেতৃত্ব কর্তৃত্ব নেই, কিন্তু তারা আছে। তাদের বিভিন্ন রকমের খাবার রয়েছে। আমরা যেগুলো খাই না সেগুলো অনেক সময় ধরলে তাদের খাবার হয়ে যায়, যেমন হাড় বা অন্যান্য পরিত্যক্ত জিনিস ইত্যাদি। তারা মিষ্টি কিনে খেতে পারে। তবে জিনেরা যেহেতু আমাদের মতো নয়, তারা যখন তাদের আসল আকৃতিতে থাকে তখন আমরা তাদেরকে দেখি না। যদি তারা অন্য কোনো আকৃতি ধারণ করে তখন মানুষ সেটিই দেখে। হতে পারে সে জিন, সে ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন। জিনেরা এই খাবার দাবার গ্রহণ করতে পারে, এমনকি মিষ্টিও খেতে পারে। জিনদের সম্পর্কে অনেকে অস্বীকার করলে সে বেঈমান হয়ে যাবে, কারণ সূরা জিন কোরআনে রয়েছে এবং কোরআনের সর্বশেষ আয়াতের সর্বশেষের মধ্যে জিনের কথা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। 2 বছর আগে আমার গাড়িতে এমন হয়েছে, ড্রাইভার বলতেছে, হুজুর আমি তো গাড়ি টানতে পারতেছি না, মনে হচ্ছে আমার গাড়ির পাশে কে যেন বসে আমার পাশের সিটে, অথচ পিছনে আমি বসা। বাড়িতে এসে রাখা হয়েছে, মানে সাদা দুইটা অস্তিত্ব আপনার আসলো ধোয়ার মতো, আসার পরে গাড়িটাকে কাভারের মতো ঢেকে দিল। একটা বিষয় বুঝতে হবে, জিন আসলেই আছে, এটা অস্বীকার করার কিছু। কোরআনের ভিতর সূরা জিন আয়াত নাযিল করেছে একজন, তিনি কে? কোরআনের সর্বশেষ যে আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে জিনের কথা আছে না নাই? কিছু লোক না বুঝে জিনকে অস্বীকার করে। হাজী শাহবাজ রহমতুল্লাহ আলাইহির দোয়েল চত্বরের সামনে যে মাজার শরীফ আছেন, ওই মাজার শরীফে আপনি যদি মাগরিবের সময় যদি নামাজ পড়তে পারেন তাহলে কিছু আলামত দেখতে পারবেন।